হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কলাপাতা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গ্রাম্য পদ্ধতিতে মাছের ঝোল কী করে তৈরি করা হয়। রেসিপিটি কিন্তু আমার ঠাকুমার এবং বহু বছর আগে ট্রাই করেছিলাম, তাই আজকে আবারও বানিয়ে নিচ্ছি এবং তোমাদের সঙ্গেও শেয়ার করছি। মাছের ঝোলের জন্য প্রথমে একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটি প্যানে 1 চামচ গোটা ধনে, 3 চা-চামচ গোটা জিরে এবং সামান্য একটু মেথি। প্রায় 1 থেকে 2 মিনিট হালকা করে ফ্রাই করে নেবার পর মিক্সিতে নিয়ে নিচ্ছি গুঁড়ো করে নেওয়ার জন্য। গুঁড়ো মশলা আলাদা করে তুলে রেখে ওই মিক্সিতেই দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং আরও দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো এবং 3 থেকে 4টে মতন কাঁচা লঙ্কা এবং সমস্তটা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্ট রেডি হয়ে গেলে নিয়ে নিচ্ছি একটি পাথরের পাত্র। আগেকার দিনে জানো তো, এরকম মাটির পাত্র বা পাথরের পাত্রেই কিন্তু বেশিরভাগ রান্না করা হতো। তাই যেহেতু রান্নাটা বহু পুরনো আমলের, তাই আমিও আজকে তাতেই রান্না করছি। দিয়ে দিচ্ছি প্রায় 5 টেবিল চামচ মতন সর্ষের তেল এবং ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা-চামচ গোটা সর্ষে এবং 10 থেকে 12টা মতন কারি পাতা। একটু নেড়ে চেড়ে হালকা করে ফ্রাই করে নেবার পর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলা। আরও দিয়ে দিচ্ছি 2 চা-চামচ আদা রসুন পেস্ট। সমস্তটাই বেশ খানিকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি সমস্ত রকমের গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চা-চামচ হলুদ গুঁড়ো, 4 চা-চামচ চিলি পাউডার এবং স্বাদ অনুযায়ী নুন। আবারও একবার বেশ খানিকক্ষণ সময় নিয়ে মিডিয়াম আঁচে মশলাটি ভালোভাবে কষে নেবার পর দিয়ে দিচ্ছি 200 ml জলে 50 ml তেঁতুল গুলে সেই তেঁতুল গোলা জল এবং একটু নেড়ে চেড়ে নেবার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। অল্প আঁচে প্রায় 10 মিনিট মতন সময় নিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নেবার পর দিয়ে দিচ্ছি 5 থেকে 6 পিস মতন রুই মাছের পিস। মনে রাখবেন, এই রান্নায় কিন্তু মাছ কাঁচা অবস্থায় দিতে হবে। আর যারা নিতান্তই কাঁচা মাছের গন্ধ সহ্য করতে পারেন না, তারা অবশ্যই ফ্রাই করে রান্নাটা করতে পারেন। তবে এইভাবে রান্নার কিন্তু একটা আলাদাই স্বাদ। মাছ দিয়ে আবারও একবার ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতন সময় নিয়ে অল্প আঁচে রান্নাটা করে নিতে হবে। ঢাকা খুলে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তৈরি করে রাখা ভাজা মশলা। আরও দিয়ে দেব সামান্য কিছুটা নুন এবং আবারও একবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকা খুলে গরম গরম সার্ভ করুন ভাতের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।